হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু আদিত্য কিচেন। আজকে আমি তোমাদের দেখাতে চলে এসেছি কিমা দিয়ে আলু আর বেগুন আর সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি। এটা আমাদের বাঙালির পরিবারে প্রায় হয়, কিন্তু সবার এটা জানা নেই। আর এটা কিমাকে আমরা অনেক রকম পদ্ধতিতে রান্না করেছি। আমি এর আগেও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা খালি কিমার সঙ্গে ছিল। এখানে আলু, বেগুন আর সজনে ডাঁটা দিয়ে এই রকম রেসিপিটা করলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। চলে যাই এটাতে কি কি আমি নিয়েছি দেখাতে। চলুন, এখানে আমি নিয়েছি আলু, বেগুন, সজনে ডাঁটা আর একটা নিয়েছি বন আলু, যেটাকে আমরা আমাদের ভাষায় খমালু বলি আর অনেকে বন আলু বলে, যেটা যা যেখানে যেমন ভাষায় তাকে যা বলে। আর আলু, বেগুন, সজনে ডাঁটাটা এতে মাস্ট বি। আর এটা আমরা আছে বলে দিলাম, এটা তোমরা স্কিপ করতে পারো। এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই নিয়ে নিয়েছি আর সেগুলোকে ভালো করে সবজিগুলোকে ধুয়ে এখানে আমি ওখানে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর আমি ধুয়ে নিয়েছি। আর এটা যে খাপছাড়া দেখাচ্ছে, ওটা বন আলুকে যত ধুলে ওটা এরকমই কালার হয়। এই দেখুন আমি নিয়ে নিয়েছি আলু, বেগুন আর সুন্দর ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম। এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন, দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো জল। ব্যাস, আর কিছু না। এটা এত সহজ আর এত কম সময়ের রেসিপি আর এত টেস্টি, সেটা বলাই যায় না। আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেখুন। আমার এখানে হলুদটা একটু কমে গিয়েছিলো, তাই আমি হলুদ আর একটু দিয়ে আমি ভালো করে নেড়ে দিয়ে, আর হ্যাঁ, আমি ভুলে গেছিলাম এতে আর একটা জিনিস দিতে হবে, সেটা আছে টমেটো। টমেটোটা আমরা তেলের মধ্যে কুচো কুচো করে দিতে পারি, কিন্তু এইভাবে সেদ্ধর সময় টমেটোটা দিয়ে দিলে একসঙ্গে সেদ্ধ হয়ে যায়। টমেটোটা ভালো করে কাজ করে। এখানে আমি সবগুলো দিয়ে ভালো করে ঢাকিয়ে নিয়ে সেদ্ধ করে নেব। এই দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি। এটা পুরোটা সেদ্ধ হয়নি, সেদ্ধ হওয়ার একটু আগেই আমি একটা আলু আমার যে বেবি আছে তার জন্য কেড়ে নিলাম। এটা আমি পরেই দিয়েছিলাম তোমাদের সঙ্গে, সেটা আমি শেয়ার করিনি। এই দেখুন বাকি এটা সেদ্ধ হওয়ার কিছুক্ষণ আগে এখানে কিছুক্ষণ আগেই মানে সেদ্ধ হওয়ার 2-3 মিনিটের মতো আগে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভালোভাবে হয়নি। এখানে আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে আমি কিছু একটু সর্ষে বাটা দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে যে ধুয়ে রাখা কিমাগুলো। এখন সর্ষে বাটাকে আমি ভালো করে জলের মধ্যে মিক্স করে নেব। গ্যাসটা কিন্তু একদম অন আছে আর লো ফ্লেমেই আছে। এটাকে আমি আবারও সেদ্ধ করব, বারবার বলছি এটা সেদ্ধ হওয়ার একটু আগে। এবার আমি ধুয়ে রাখা কিমাগুলো দিয়ে এটাকে ভালো করে কিমাটাকে মিক্স করে এটাকে আর 1-2 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে দিলে এটা সেদ্ধ হয়ে যাবে। রান্না এখনও পুরো হয়নি, রান্না হতে বাকি আছে। চলুন, এর মধ্যে এটা হতে হতে আমি তোমাদের বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো। দেখুন আমার কিমা হয়ে গেছে। আমার ঢাকনা দিয়ে আমি একে 1-2 মিনিটের মধ্যে সেদ্ধ করে নেব। এই দেখুন সেদ্ধ আমার হয়ে গেছে। এটাকে আমি তাহলে আলাদা একটা পাত্রে কেড়ে নিব। এই দেখুন আমি কেড়ে নিলাম। এবার আবার গ্যাসে আবার ওই কড়াইটাকে ধুয়ে নিয়ে বসে দেবো। এই দেখুন আমার সেদ্ধ করে ঢালা আমি বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়েছে। এতে আমি দিয়ে দিব তেল। আমরা তো জানি রান্নাতে এতে খুবই কম উপকরণে এই রান্নাটা কমপ্লিট হয়েছে, যেটা ঘরে সাধারণ থাকে। এই দেখুন কড়াই আমার গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো এবার তেল। তেলটা আমরা সর্ষে তেলই ব্যবহার করব, কারণ রান্নাতে সর্ষে তেল খুবই ভালো, তাই আমি এখানে সর্ষে তেলই ব্যবহার করছি। এই দেখুন দিয়ে দিলাম আমি তেল। 1 টেবিল চামচ কি 2 টেবিল চামচের মতো তেল হলেই হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে আমরা ফোড়ন দেব শুকনো লঙ্কা। এই দেখুন শুকনো লঙ্কা আমার কাছে ছিল না হাতের কাছে, তাই একটাই ছিল। আসলে আমার শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে, আমি সেটা বুঝতে পারিনি। এখানে তোমরা একটার জায়গায় 2-3টাও দিতে পারো। এই শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে। এবার আমি ফোড়নে এখানে আমি দিয়ে দিব, দেখুন ওটাকে ভালো করে ভাজা একটু লালচে শুকনো লঙ্কা এমনিতেই লাল হয়। এর মধ্যে দেবো আমি তেজপাতাও আমি 1টা কি 2টা দিয়ে আমি একটাকে ভালো করে ছেড়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন আর জিরে। দেখুন একদম নিরামিষ, এতে পেঁয়াজ রসুনের কোনো কথাই নেই। আমরা নিরামিষ দিনে এটা আরামে রান্না করে লোককে একটা ভালো খাবার তুলতে পারে, আর কম উপকরণে আর কম সময়ে। মানে জিরা আর ফোড়নটা ভাজা হয়ে গেলে সেই যে সেদ্ধ করে রাখা টমেটোটা আমি এতে দিয়ে দিব। দেখুন সেদ্ধ করে রাখা টমেটোটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে দুফেরা তারপর আমি দিয়ে দিব লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসছে। এবার লঙ্কাটাকে আমি টমেটোটাকে ভালো করে ভেজে নিয়ে এতে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওই সবজিগুলোকে। এই দেখুন ভালো করে ভেজে নেবেন।
একটু দেখেই আমিও দেখুন এইভাবেই ভাজবেন, এর মধ্যে শেপ ধরে দিয়ে দিবেন। আর এইটাকে নাড়াচাড়া করলেই ভালো করে মিক্স করে একটু ফুটিয়ে নিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে ঘি মাছ চচ্চড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন এই আমি মিক্স করে দিচ্ছি। আর কিছুই করতে হবে না, এতে কোনো কষ্ট নেই, কোনো কিছু নেই, আর কোনো বেশি উপকরণেরও একদম প্রয়োজন নেই। এই দেখুন এইভাবে ভালো করে ফুটে গেলেই আমাদের তৈরি হয়ে যাবে, আমাদের কমপ্লিট হয়ে যাবে ঘি মাছ চচ্চড়ি রেসিপিটা। হ্যালো ভিউয়ার্স, আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো বাটন বেল আইকনে চাপ দিয়ে দেবেন এবং লাইক করবেন, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ এরকম রেসিপি খুব কমই পাওয়া যায়। আর নিরামিষ দিনে এই রকম রেসিপি খুঁজতে খুঁজতে আমরা ইউটিউবেই ঘেঁটে ফেলি। তাই আপনাদের কথা ভেবেই আমি নিরামিষে আর এত সহজে কম সময়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। এটার জন্য আমারও খুব খুশি। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানান। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন কিছু ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান। আমার তরকারিতে একটু নুন কমে গেছিলো, তাই আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আপনারও তরকারি হয়ে এলে একটু ট্রাই করে নেবে যে নুন হলুদ যেন হয়ে যায়। নুন হলুদেরও প্রয়োজন এখানে হলচে গন্ধ করে, তাই আপনারা নুনটা চেক করবেন। আর লঙ্কা গুঁড়ো এখানেও দিলে হবে। আমার রান্না একদম প্রায় কমপ্লিট, দেখে নিন কত সুন্দর দেখাচ্ছে রান্নাটা। আমি তো জানি না আপনাদের কেমন লাগছে, আমার ভাল লাগে এই তরকারিটা। আর আমি যতদূর জানি বাড়িতে বয়স্ক লোকেরা এই রেসিপিটাকে খুব ভালোবাসে, একবার ট্রাই করে নিশ্চয়ই দেখতে পারেন। আমার ঘি মাছ চচ্চড়ি একদম কমপ্লিট। আমি একে ভালো করে এই দেখুন হয়ে গেছে আমার কমপ্লিট। এটাকে আমি আপনাদের সার্ভ করে দেখাবো, তবুও আমি একটু নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চচ্চড়ি একদম কমপ্লিট। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, কিন্তু এই দেখুন আমি এখানে বাটিতে সার্ভ করতে একটু পড়ে গেছে, সরি। এই দেখুন আমাদের হয়ে গেছে কমপ্লিট ঘি মাছ চচ্চড়ি। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ভুল থাকলে ক্ষমা করবেন। বাই বাই। আদিত্য।